কাঁকসা থেকে এসটিএফের হাতে ধৃত হাবিবুল্লাহ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য সন্দেহে পাকড়াও হয়। আপাতত হাবিবুল্লাহকে জেরা করে বাকিদের হদিশের চেষ্টা করছে গোয়েন্দারা। কাঁকসার মিরপাড়ার বাড়িতেই মোহাম্মদ হাবিবুল্লাহর আস্তানা ছিল। কম্পিউটার সায়েন্সের বইয়ের সঙ্গে ইসলামের ধর্ম সম্বলিত কয়েকটি বইও সেখান থেকে উদ্ধার হয়েছে। শনিবার কাঁকসা পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় এসটিএফের দল। ল্যাপটপ, মোবাইল, পেনড্রাইভ বাজেয়াপ্ত করে এসটিএফ। ঠিক কি উদ্ধার, কি এখনো পর্যন্ত তথ্য আছে হাবিবুল্লাহকে নিয়ে আমরা জানার চেষ্টা করব। এবং এখনো পর্যন্ত যা জানা গেছে যে শাহাদাত জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য হাবিবুল্লাহ এবং অন্যতম শীর্ষ নেতৃত্বের মধ্যে এই হাবিবুল্লাহ পড়ে। কিন্তু অথচ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোক কোনো কিছুই সে জানতো না। আর কি নতুন তথ্য আসছে এই হাবিবুল্লাহকে নিয়ে? চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। চিত্তরঞ্জন, এই হাবিবুল্লাহ যে শাহাদাত জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে এখনো পর্যন্ত জানা গেছিল এবং যথেষ্টই উঁচু মাথাদের মধ্যে একজন ছিল, আর কি নতুন তথ্য? দেখো, নতুন তথ্য বলতে যেটা আমরা এই এলাকা থেকে বা পরিবার থেকে যেটা জানতে পেরেছি, হাবিবুল্লাহর বাবা মোহাম্মদ ইসমাইল বা তার কাকার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা হয়তো কথা বলতে চাইছিলেন না, কিন্তু আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই মোহাম্মদ হাবিবুল্লাহ হচ্ছে প্রচণ্ড ভালো ছেলে ছিল। প্রথমে মাধ্যমিক পর্যন্ত সে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে ওখানে পানাগড়েই। তারপর উচ্চ মাধ্যমিকটা দিয়েছিল সে পিয়ারিগঞ্জ বলে একটা স্কুলে, এবং তারপর সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে মানকর কলেজে। এবং সে পড়াশোনা নিয়েই থাকতো, বাইরে খুব একটা বেরোতো না। কিছুদিন ধরে প্রায় মাস 6-7 ধরে সবসময় ল্যাপটপ এবং মোবাইল বিশেষ করে নিয়ে ব্যস্ত থাকতো এবং পরিবারের সঙ্গে। এবং সে ধর্মীয়, আমরা বাড়িতে তার যেটা দেখেছি ধর্মীয়, তার ইসলাম ধর্মীয় বই তার বাড়িতে পেয়েছি। এবং সে এবং তার বাড়ি থেকে যে সবগুলো উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ, তার ল্যাপটপ বা মোবাইল যেগুলো থেকে যে তথ্য পেয়েছে এসটিএফ, সেগুলো আমরা তার বাবা এবং তার কাকারা স্বীকার করেছে। কিন্তু তারা যেটা বলতে চাইছে যে সে এইভাবে কি করে যুক্ত হয়ে গেল সেটা তারা বুঝতে পারছে না, কারণ তাকে বুঝতেই পারেনি যে এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। কারণ পরিবারের সঙ্গে সে ভালো কথা বলতো, সবকিছু করতো এবং পড়াশোনাও করতো। হয়তো কলেজটা কম যেত এবং কলেজ কম যেত, সেটা আমি আসবো। চিত্তরঞ্জন, একটু পরিবারের তরফে কি বক্তব্য আসছে শোনাবো। ওদের যা সম্পর্ক হয়েছে মোবাইল দিয়ে হয়েছে, মানে ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, ও মোবাইল দিয়ে হয়েছে। আপনি কি কখনো ঘোরাঘুরি ভেবেছেন? না, আমি কোনোদিন ওর কোনো কাজকর্ম দেখে কথাবার্তা শুনে কোনোদিন বুঝতে পারিনি যে ও এরকম কাজ করছে। কোনোদিন বুঝতে পারিনি। বুঝতে পারলে তো আমি ওকে আগেই পুলিশকে সারেন্ডার করে দিতাম, স্যার আমার ছেলে এই কাজ করছে। আমি নিজেই বলে দিতাম, কারণ আমি মানে খেটে খাওয়া মানুষ। আমি গাড়ির সঙ্গে বেইমানি আজ পর্যন্ত করে নেই, গাড়ির সঙ্গে ধোকাবাজি করে নেই। আমি খেটে কি রোজগার করি, ছেলে মেয়েদের খাওয়াই, মানুষ করেছি, আর যতদূর পেরেছি পড়াশোনা করেছি। ঠিক আছে, এই তো নামাজ পাটি আছে, টুপি আছে, আর 3টে ধর্মীয় বই আছে, আর ওর ক্লাসের বই আছে। ও তো কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ইয়ার পড়তো। সেকেন্ড ইয়ারের পরীক্ষা ওর এই 26 তারিখ থেকে ওর পরীক্ষা। কোনো আবেগে ভুল করে দিয়েছে ও। আমি স্বীকার করছি ছেলে আমার ভুল করেছে, কিন্তু তাকে আমি চাইবো আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক, এটাই আমি চাইবো। আমরা 1.5 বছর থেকে ছেলেটার লক্ষ্য রেখে চলেছি। তোর ওপর তুই কী করছিস না করছিস, কোথায় যাচ্ছিস না যাচ্ছিস, খুব ভালো জিনিস। তা আপনি আগে কোনো এখানে আগে বললে তো আমরা ছেলেটাকে আপনার হাতে সিলিন্ডার করে দিতাম, আমরা ছেলেকে রাখতাম না। সেদিন আপনার লিয়ে গেছিলাম, আমরা সিলিন্ডার ছেলে আপনার হাতে যথাযথভাবে তুলে দিয়েছি। আমরা তো বাড়িতে রাখিনি ছেলেকে। সহযোগিতা করছেন আপনারা? আমরা সহযোগিতা 100 বার করছি, করে যাবো। জীবনটা আমার নির্ভর করছে প্রশাসনের উপরে। একটা নিরীহ ছেলে জীবনটা কি প্রশাসন চাইলে বেঁচে আসতে পারবে, প্রশাসন চাইলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। একটা ছেলেকে যদি মানুষ করুন, ছোট থেকে বড় পর্যন্ত জল থাকবে কি থাকবে বলুন আমাকে। চিত্তরঞ্জন, বোঝাই যাচ্ছে পরিবারের মন মানসিকতা যথেষ্টই ভেঙে গেছে এবং ভুল করেছে স্বীকার করছে। যদি ভুল করে থাকে তাহলে ছেড়ে দেওয়ার আবেদন করছে। কিন্তু যেসব সূত্র উঠে আসছে চিত্তরঞ্জন, তাতে তো ভয়ঙ্কর তথ্যও সামনে আসছে। একদমই তাই। দেখো, যেভাবে ও যুক্ত হয়ে গেছিল, আমরা যেটা এই শাহাদাত গ্রুপের সঙ্গে তিনি নাকি আমি রয়েছিলেন, অর্থাৎ তার মাধ্যমে প্রচুর ছেলে রিক্রুট করা যায়, তাদেরকে কীভাবে ইসলাম ধর্ম দীক্ষিত করা যায় এবং তাদেরকে ভুলিয়ে বিভিন্ন ধরনের তাদের কাছ থেকে তাদের ছেলে, অর্থাৎ তাদের যুবক বা যুবতী, তাদেরকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করাই ছিল তার মূল কাজ। এবং সেটাই সে সারাদিন এই ল্যাপটপের মধ্যে বা মোবাইলের মধ্যে সেই কাজ করতে, বিভিন্ন রকম অ্যাপস সংগ্রহ করে। এবং সেটা পরিবারের পক্ষ থেকে বুঝতে পারেনি। তাদের বক্তব্য যে
যদি এই ধরনের কাজ তারা করেই থাকে তাহলে সে তো ভুল করেইছে, এবং তাকে যাতে ভবিষ্যতে না করে তাকে যাতে ছেড়ে দেয় এবং তার ভবিষ্যৎ যাতে নষ্ট না করে সেটাই পরিবারের পক্ষ থেকে চাইছে। কিন্তু এই কিভাবে যে যুক্ত হয়ে গেল সেটা কিন্তু তার পরিবার এক ফোটার জন্য বুঝতে পারেনি। তার বাবা লরি চালাতো, কোমরে ব্যথা, এখন আর লরি চালাতে পারে না, বাড়িতে ছাগল চাষ করে এবং সেই চাষ করে তার একমাত্র বোন এবং ছেলে আর মেয়ে মুন্না মোহাম্মদ ইসমাইল তার ছেলে মেয়েকে মানুষ করে। এবং তার বাবা এবং কাকা তার পরিবারের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে ভুলটা করেছে কিন্তু তাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু যে ধরনের ভুল করেছে অর্থাৎ বিদেশে জঙ্গি সংগঠনের সঙ্গে যেভাবে যুক্ত হয়েছে সেটা কতটা এই ক্ষেত্রে যে সম্ভব হবে সেটা এসপি বা পুলিশ সেটা দেখবে। তবে পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এটাই তাদের দাবি, কাতর দাবি। এবং আমরা কলেজের প্রিন্সিপাল তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা জানতেন যে কলেজে খুবই কম আসতেন, অর্থাৎ 50% নিচে তার প্রেজেন্স ছিল। এবং তবে ছেলে হিসেবে বলেছেন যেহেতু এই কলেজে প্রায় 3000 ছাত্রছাত্রী আছে, একজন কারোর প্রতি সম্ভব নয় তার প্রতি পড়ে। সেই কারণে আমরা যে কথাগুলো যেটা জানতে পেরেছি যে পরিবার যেটা চাইছে যে তাকে যেন যে শাস্তি দেওয়া হয় কিন্তু তাকে ছেড়ে দেওয়া হোক। অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন। কলেজের প্রিন্সিপালের কথা বললো চিত্তরঞ্জন, কি বলছেন তিনি একবার শোনাবো। এই খবরটা আমি মিডিয়া পার্সনদের কাছেই পেয়েছি, এখনো পুলিশ লিখিতভাবে আমাদেরকে কোনো খবর দেয়নি, ইনফরমেশন নেই আমাদের কাছে। কলেজে পড়তো, সেমিস্টার 2-এ পড়ছে, এখনো কম্পিউটার সায়েন্স অনার্স ছাত্র। এই কাজে যদি সে জড়িয়ে থাকে নিঃসন্দেহে সেটা আমাদের কাছে খারাপ এবং দেশের পক্ষেও তো খারাপ। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।